আমার সাথে বাজে ব্যবহার করবে সেটা আমি টলারেট করব না। এমন শায়েস্তা করব যে ও 14 গোষ্ঠীর নাম ভুলে গিয়ে আমার নাম স্মরণ করবে। কোনো মেয়ের সাথে বাজে ব্যবহার করার আগে আমার চেহারাটা ওর চোখের সামনে ভেসে উঠবে। সো ডোন্ট ওয়ারি, জাস্ট চিল। এই তোমার কারণে না আমার মেয়েটার এই অবস্থা, একেবারে আউট অফ কন্ট্রোল। কত বলি মেয়েটাকে একটু বুঝাও, তা নাহলে একটু শাসন করো। কে শুনে কার কথা? আমি বাবা এত প্যারা নিতে পারবো না। আচ্ছা, আমি কতটুকু সময় বাসায় থাকি? আমাকে তো ব্যবসার কাজে বাইরে যেতে হয়। তোমার মেয়ে যা শুরু করছে, কোন দিন কোন বিপদ নিয়ে বাসায় আসবে আমার কিন্তু খুব ভয় হয় জানো। আর তাছাড়া ওর আচার আচরণ চলাফেরা জানি কেমন, ছেলেরাও ফেল ওর কাছে। এই এলাকায় কার এত বড় কলিজা আছে যে কিনা আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারে? কিরে মা, এত রাতে কোথায় ছিলি? হ্যাঁ বাবা, ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। এই তুই আড্ডা দিচ্ছিলি না কোনো ছেলেকে শায়েস্তা করার প্ল্যান করতেছিলি, কোনটা? আমার কোনো প্ল্যানের প্রয়োজন হয় না, আমি একদম যেখানে থাকি সেখানে ইনস্ট্যান্ট অ্যাকশন নিয়ে নিই। এই যে আজকে একটু আগে 3টাকে একদম শায়েস্তা করে আসছি। এই তোর ভয় করে না ওই ছেলেগুলো যদি তোর নামে মামলা দেয় অথবা কোনো অ্যাকশন নাই, তখন কি করবি? যারা ইফটিজার তারা ঘাড়ানি খাওয়ার পর কোথাও কোনোভাবে মুখ খোলে না, বা আমরা তো দূরে কথা, লজ্জায় ঘর থেকেই বের হয় না, ফ্রেন্ড সার্কেলে তো মুখই দেখাতে পারে না। তারপরও তোর এসব কাজ করা একদম ঠিক না। এলাকায় কেউ যদি তোর সাথে কোনো অসম্মানজনক আচরণ করে আমাকে বলবি, আমি সেটা প্রতিহত করব। আমার সাথে বাজে ব্যবহার করবে সেটা আমি টলারেট করব না। এমন শায়েস্তা করব যে ও 14 গোষ্ঠীর নাম ভুলে গিয়ে আমার নাম স্মরণ করবে। কোনো মেয়ের সাথে বাজে ব্যবহার করার আগে আমার চেহারাটা ওর চোখের সামনে ভেসে উঠবে। সো ডোন্ট ওয়ারি, জাস্ট চিল। শুনলো তো তোমার মেয়ের কথা? এই তুমি না কোন ছেলের কথা বলতেছিলা? খোঁজ খবর নাও, কথা বলো, ওকে বিয়ে দিয়ে দেই। আচ্ছা, ওর কি বিয়ের বয়স হয়েছে? আমার প্ল্যান ছিল ও আগে পড়াশোনা শেষ করবে, তারপর নিজের পায়ে নিজে দাঁড়াবে, তারপরে ভালো একটা ছেলে দেখে সুন্দর করে ধুমধাম করে বিয়ে দেবো। ধুমধামের চিন্তা আপাতত মাথা থেকে বাদ দাও, যা করার তাড়াতাড়ি করো, আমি আর এগুলা নিতে পারতেছি না।